নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আর 4:57 মানেই কিন্তু 3:57-তে বড় বিতর্ক। আর সেই বড় বিতর্ক নিয়ে আমি মনোরঞ্জন হাজির বীরভূমে, কেষ্টগড় বীরভূম। কিন্তু আজ আমরা অনুব্রত নয়, আমরা আজ আলোচনা করব শাহজাহানকে নিয়ে। এ কোন শাহজাহান? ইতিহাসের পাতায় পড়েছিলাম শাহজাহান মানে তাজমহল, শাহজাহান মানে স্থাপত্য কীর্তির পরিচয়। কিন্তু সন্দেশখালী যে শাহজাহানের পরিচয় ঘটালো, সে শাহজাহানকে কি আমরা জানতাম, আমরা চিনতাম? কোন শাহজাহান যেখানে প্রতি পদে পদে তার কথা তুলে ধরতে গিয়ে তার যে আক্রমণ, তার যে নির্যাতন, সে কথা তুলে ধরতে গেলে বিরোধীদের বাধার মুখে পড়তে হচ্ছে, রাজ্যপালকে কন্ট্রোল রুমের নাম্বার দিতে হচ্ছে। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, আর ঠিক বাঁ দিকে রয়েছেন বিজেপি নেতৃত্ব। দফায় দফায় কিন্তু আজ বিরোধীরা প্রতিহত হয়েছে, বিরোধীদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে সন্দেশখালীতে। কেন বাধা দেওয়া হবে? গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আর এই বাংলা যেখানে মা মাটি মানুষের কথা বলা হয়, সেখানে কেন বিরোধীরা বাধা পাবেন? আমরা আসবো বিজেপি নেতাদের কাছে। কি বলবেন শ্যামবাবু? দেখুন, সন্দেশখালী সারা পশ্চিম বাংলার মানুষের মুখ খুলে দিল। তৃণমূল নেতারা ঠিক করে দিচ্ছেন 42 বছরের শাশুড়ি মা কখন যাবেন, 35 বছরের বৌমা কখন যাবেন, আর 22 বছরের মেয়ে কখন যাবেন ওই তৃণমূল পার্টি অফিসের গোপন ঘরে। ওই সন্দেশখালী এলাকায় তৃণমূল নেতারা শেখ শাহজাহানের সাগরেদরা ঠিক করে দেন। এই পশ্চিমবাংলা সাধারণ মানুষ চান না। সাধারণ মানুষ মায়েদের ইজ্জত চান, মায়েরা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে সেটা চান। সন্দেশখালী মায়েরা বলছেন যে যতক্ষণ না মন পোষাতো, প্রাণ ভরতো, ততক্ষণ রাতের বেলায় ডাক আসলে আমাদেরকে যেতে হতো। আমাদের কথা নয়, আপনাদের মিডিয়ার মারফত আমরা ওই মিডিয়ার টিভিতে দেখছি। তার মানে কি মন পোষাতো, কি বলতে চাইতো, সন্দেশখালীর মানুষ কি বলছে আজ দেখছেন। সারা বাংলায় সন্দেশখালী আজ প্রতিবাদ করেছে বলে বাংলা জানলো। সারা বাংলায় এই সন্দেশখালী ঘরে ঘরে চলছে। এটা তৃণমূলের দাদারাও আমাদের সঙ্গে একমত হবেন, এবং এটাই পশ্চিম বাংলা বর্তমানে চলছে। আজ এই সময়ে বলছি যে কথা বলা হচ্ছে, যে পশ্চিমবাংলায় ঘরে ঘরে চলছে, যে কথা বলছে, দেখুন আমার আগের বক্তা যিনি বললেন, আমাদের ভারতীয় জনতা পার্টির আমার বন্ধু ভাই, তো উনি যে প্রত্যয় নিয়ে কথাগুলো বললেন, ওনার চোখে যে আমি আগুন দেখলাম, সেই আগুনের সামান্য যদি আমরা মণিপুর নিয়ে দেখতে পেতাম, বা যদি হাতরাস উন্নয়ন নিয়ে দেখতে পেতাম, তাহলে হয়তো সেখানকার নির্যাতিতারা একটু খুশি হতেন। আর দ্বিতীয় কথা, এটা সম্পূর্ণ অভিযোগ আকারে রয়েছে, এবং এই অভিযোগ আমরা বিশ্বাস রাখি, রাজ্য পুলিশের উপর আমাদের আস্থা আছে। সে রাজ্য পুলিশ উপযুক্ত তদন্ত করে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, যদি কোনো অঘটন ঘটে থাকে, তাহলে রাজ্য পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। এটুকু আমরা ব্যবস্থা, রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে। দিদি, রাজ্য এখনো গ্রেফতার হয়নি, রাজ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে না? এটা কখনো নিতে পারবে না ওনারা। পুলিশের খাই দিয়ে কোনো কাজ হবে না। আর কদিন পর তো ওনাদের বাড়িতেও যাবে, ওনার বউদেরকেও নির্যাতন করতে যাবে। ওনাদেরই পার্টির লোক, ওনাদের বউ। শাহজাহান মমতার বাড়িতে আছেন। মাননীয় বিরোধী দলনেতা বলেছে শাহজাহান মমতার বাড়িতে আছে। রাজ্য পুলিশের ভূমিকা কি? রাজ্য পুলিশ কোথায়? শাহজাহান কোথায়? আমরা জানতে চাই। কেন এখনো শাহজাহান গ্রেফতার হলো না? কি বলবেন? শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? সবই গ্রেপ্তার হবে। সব রকম প্রস্তুতি রাজ্য সরকার নিয়ে রেখেছেন। তিনি হয়তো আত্মগোপন করে কোথাও আছেন, ঠিক খুঁজে বার করবে এবং রাজ্য পুলিশই হাতে তুলে দেবে কোর্টের। আপনি নিশ্চিত থাকুন, আমাদের রাজ্য প্রশাসনের উপর সম্পূর্ণরূপে ভরসা আছে। পশ্চিমবঙ্গের পুলিশ, আপনারা প্রত্যেকেই জানেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী বাংলার যে, কিন্তু অরিন্দম বাবু, শাহজাহানকে গ্রেফতার করতে এত সময় কেন লাগছে? গ্রেফতার করতে এত সময় কেন? শাহজাহানকে ঠিক সময় মতনই গ্রেপ্তার হবে। পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের আরাবুলে যে অন্যায় করেছে, তাকে আরাবুল যখন গ্রেপ্তার হয়েছে, শাহজাহান যদি গ্রেপ্তার হবে। আর আপনারা বলুন, মণিপুরে কজন গ্রেপ্তার হয়েছে? মণিপুরে মেয়েরা। বাংলার সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এমন একটা সরকার যেখানে দুর্নীতির ক্ষেত্রে, নৈতিক অধঃপতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর শম্ভুনাথ কাউ তৃণমূল কংগ্রেসের জেলে আছে। তার কারণ কি? তিনি একটা মার্ডার কেসের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ আমাদের এখানে কাউকে ছাড়া হবে না। দোষী যদি প্রমাণিত হয়, অবশ্যই অ্যারেস্ট হবে। বলছে দোষীরা গ্রেপ্তার হবে, দোষীরা গ্রেপ্তার হচ্ছে, তাই বলা হচ্ছে। দোষীরা কি গ্রেপ্তার হচ্ছে? দোষীরা
ভাই বললো, এখনই একটা ভাই বললো ওখানে যে আপনার বাড়ি থেকে কেউ গেছে নাকি, এটা ওদের কালচার, এটা ওদের কালচার। এখনই বলছিল যে আপনার বাড়ি থেকে গেছে। এই প্রশ্ন করতে চাই, আপনার বাড়ি হলে কি হতো? আপনি কি আপনার মাকে পাঠিয়ে দেবেন ওখানে? এই যে কথাটা বললেন, পাঠিয়ে দেবেন কি আপনি নিজের মাকে? আজকের দফায় দফায় বিরোধীদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে সন্দেশখালীতে। কেন সন্দেশখালীতে বিরোধীরা ঢুকতে পারবে না? মীনাক্ষী মুখার্জিকে বাধা দেওয়া হয়েছে। কেন অরিন্দম বাবু, কেন বিরোধীরা সন্দেশখালী ঢুকতে পারবেন না? তারা তো বিরোধীরা সন্দেশখালী যাচ্ছেন আগুন জ্বালাতে। শুনে রাখুন, ওনারা আগুন জ্বালাতে যাচ্ছেন। মণিপুরে কাকে ঢুকতে দেওয়া হয়েছিল? মণিপুরে নরেন্দ্র মোদী সরকার কোন দলের লোককে ঢুকতে দিয়েছিলেন? হাতরাসে কাকে ঢুকতে দেওয়া হয়েছিল? উন্নাওয়ে কাকে ঢুকতে দেওয়া হয়েছিল? সেইটাকে জবাব দিতে হবে ওনাদেরকে। ওনারা আগে নিজেদের দিকে তাকান, নিজেদের দিকে তাকিয়ে দেখুন ওনাদের রাজ্যে ওনারা কি করেছেন। আমরা যারা জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তারা তো কথা তুলে ধরবেন সাধারণ। অবশ্যই ওনারা ওখানে আগুন জ্বালাতে যাচ্ছেন। ওখানে আমাদের মহিলারা এবং পুরুষেরা বলছে আমরা তৃণমূল করি। কিছু সংখ্যক হয়তো নেতা নেত্রীর খারাপ ব্যবহার ছিল, তাদের চোখ রাঙানিতে তারা হয়তো ভয় পেয়েছিল, তাই প্রতিরোধ করেছে। আমাদের তৃণমূলের নেতৃত্ব ওখানে আছেন, সুস্থভাবে তার বিচার হবে এই বিশ্বাস রাখি। শাহজাহান ধরা পড়বে এবং যাদের নামে অভিযোগ হয়েছে তারাও অ্যারেস্ট হবে। সাসপেন্ড করা হচ্ছে বিধায়কদের বসতে দেওয়া হচ্ছে না। দেখুন আজকে মাননীয় বিরোধী দলনেতা সহ ৭৬ জন মাননীয় বিধায়কদেরকে সন্দেশখালী যেতে দেওয়া হলো না। ওনারা বলছেন সারা বাংলা জুড়ে দোষীদের ব্যবস্থা হচ্ছে। শেখ শাহজাহান ইডি সিবিআই অফিসারদের মারধর করছেন, কেন্দ্রীয় বাহিনীদের মারধর করছেন। আজ অবধি মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে সিবিআইকে, আজ অবধি মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে শাহজাহানকে। সারা বাংলা জুড়ে আরাবুল, শাহজাহান, কাজল, এই আরাবুল, শাহজাহান, কাজলরা বাংলা চালাচ্ছে। আর এই আরাবুল যতই জয় বাংলা বলুক, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবে না বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে শাহজাহানদের হাতে তুলে দেবে না। বিজেপি শাহজাহানদের হাতে তুলে দেবে না পশ্চিম বাংলাকে। কি বলবেন? তারা বলছে যে শাহজাহানদের হাতে তুলে দেবে। একটা বিচ্ছিন্ন ঘটনা, পশ্চিমবাংলার ৩৪৩টা ব্লকের মধ্যে একটা ব্লকে এরকম ধরনের ঘটনা হয়তো ঘটেছে। আগামী দিনে এরকম ঘটনা ঘটবে না। খুব কড়া হাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ব্যবস্থা নিয়েছেন। বিরোধী দলগুলোর একটাই কাজ, শকুন যেমন ভাগাড়ের দিকে খোঁজে, মৃতদেহ খোঁজে, এনারাও সেরকম লাশের রাজনীতি করতে চেয়েছিলেন, কিন্তু সন্দেশখালীতে লাশ পাননি। কিছু অভিযোগের ভিত্তিতে বাজার গরম করতে চাইছেন। যদি সেই অভিযোগগুলি সার্বত্র থেকে থাকে, অবশ্যই রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং আমাদের সহৃদয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত। তাহলে মুখ্যমন্ত্রী কেন আজকে প্রসঙ্গ এড়িয়ে গেলেন? তিনি বলছেন দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে। কোথায়? এখনো তো শাহজাহান বা তার অবশ্যই দেখুন অ্যারেস্ট আজকে বললে যে আজকেই সবাই অ্যারেস্ট হয়ে যাবে এরকম তো ব্যাপার, একটা প্রসিডিওর মাধ্যমে অ্যারেস্ট হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সন্দেশখালীতে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই, মণিপুরে কজন অ্যারেস্ট হয়েছে, হাতরাসে কজন অ্যারেস্ট হয়েছে, ওনারা কি মহিলা ছিলেন না? মণিপুর ওনারা কি মহিলা নন? ওনারা কি মহিলা নন? এটা একটাই প্রশ্ন। মণিপুরে যাদের উপর নির্যাতন হয়েছে তারা কি মহিলা নন? তারা কি ভারতবর্ষের নাগরিক নন? এই উত্তরটা দিন ওনারা। ঘুরেছে মণিপুরে উলঙ্গ মহিলাকে ঘোরানো হয়েছে, তার উত্তরটা আপনারা তো বলেন যে বিরোধীদের কণ্ঠরোধ করছে কেন্দ্র সরকার, কিন্তু আজ বিধানসভাতে সাসপেন্ড করা হচ্ছে বিধায়কদের। তাহলে এখানে রাজ্যসভায়, লোকসভাতে শয়ে শয়ে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। তখনকার জবাব দিয়েছে নরেন্দ্র মোদী, জবাব দিয়েছে যে কেন সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে, কেন বড় বড় উকিল রয়েছে ওনাদের কথা মতোই যে মহিলাদের উপর টর্চার হচ্ছে, শাসক দল টর্চার করেছে, ওনারা আগে গিয়ে কেন উকিলের মাধ্যমে অভিযোগ দায়ের করেননি? আজকে গিয়ে ওনারা রাজনীতি করতে যাচ্ছেন বলে আজকে সেটাকে আজকের যখন জনবিস্ফোরণ হলো, যখন মহিলারা এগিয়ে এলেন, সন্দেশখালীর মহিলারা, তারা যখন এসে বলছেন অত্যাচারের কথা, তখন সামনে আসছে। তাহলে পুলিশ কি করছিল? সন্দেশখালীর পুলিশ, যারা এতদিন কার্যত বলা হচ্ছে যে তারা অভিযোগ নিত না, অভিযোগ জানাতে গেলে তারা শাহজাহানের অনুগামীদের কাছে পাঠিয়ে দিতে। কোনো প্রশাসন কোনো কাজ করতে পারে না, আপনারা ভালো করে জানেন এবং আপনাদের মাধ্যমে আপনারা শুনেছেন যে সত্য অভিযোগ নিত না। এটা কোথাকার প্রমাণিত সত্য? সন্দেশখালীর লোক যিনি বলেছেন তার পরিচয়টা কি? যিনি বলেছেন তার পরিচয়টা কি? যে যিনি বলেছেন অভিযোগ নিত না, তার মুখের কথার গুরুত্বটা এত বেশি হয়ে গেল, এটা কেন হলো? তিনি কে? তারাই তো সন্দেশখালীর বাসিন্দা। অভিযোগ নিত না, এটা কে প্রমাণ করবে? অভিযোগ নিত না, অভিযোগ নিত না, এর প্রমাণটা কে করবে? অভিযোগ নিত না।
আচ্ছা বলছে অভিযোগ প্রমাণ চাইছে সন্দেশখালীর মানুষ তারা অভিযোগ করছেন, ওনারা বলছেন যে কে বলবেন এটা আচ্ছা কতটা সত্যি? ওনারা দেখুন একটা কথা বলি, ওনারা চোখে থুলি পরে আছেন, ওনারা কিছু দেখতে পাচ্ছেন না। আমরা ওনার কাছে একটা কোশ্চেন করতে চান, উনি কি শাহজাহান হতে চান? উনি কি শাহজাহানকে সমর্থন করেন? ওনারা কি শাহজাহানের এই যে কর্মকাণ্ড, ওখানকার মায়েরা বলছে 10 বছর আগে এরকম আমাদের মেয়েকে রেপ করা হতো না। আজকে ওনাকে জবাব দিতে হবে, শাহজাহান তৃণমূলের ঘরে থেকে এখনো গ্রেফতার হলো না কেন? এর জবাব ওনাদেরকে দিতে হবে। শাহজাহান কোথায়? মমতার ঘরে, শাহজাহান মমতার ঘরে আছে, ওই জন্যই পুলিশ মন্ত্রীর ঘরে আছে বলে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। কোথায় আইনের এখানে বিরোধী নিজেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, উনি তো বলে দিচ্ছেন কে কখন অ্যারেস্ট হবে, কার বাড়িতে সিবিআই যাবে, তো উনি কেন পাচ্ছেন না? উনি তো বিজয় মালিয়া নরেন্দ্র মোদীর ঘরে আছে, ওর কোনো কথা অনুযায়ী বিজয় মালিয়া তাহলে নরেন্দ্র মোদীর ঘরে আছে, তো বিজয় মালিয়া ললিত মোদী নরেন্দ্র মোদীর ঘরে আছে। নিজেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করে, উনি তো বলেন যে সিবিআই কবে কাকে অ্যারেস্ট করতে যাবেন, তিনি কেন পাচ্ছেন না? কিন্তু বাবিন বাবু একটা কথা, ইডির ওপর আক্রমণ হলো, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠলো, কিন্তু তারপর এতগুলো দিন পেরিয়ে গেল, শাহজাহান গ্রেপ্তার হলো না। তাহলে আর কবে, আর কতদিন মানুষকে সহ্য করতে হবে এই শাহজাহানদের, যারা এইরকম অত্যাচার করবে? কার্যত নারী পিপাসু বলে যাদের কথা বলা, 5 বছর দেশের বাইরে, ললিত মোদী 10 বছর দেশের বাইরে, তারা কেন গ্রেপ্তার হলো না? সেই কৈফিয়ত দিতে হবে, সেই কৈফিয়ত দিতে হবে। কেন গ্রেপ্তার হলো না এখনো? ললিত মোদী কেন গ্রেপ্তার হলো না? বিজয় মালিয়া কেন গ্রেপ্তার হলো না? মেহুল চোকসি কেন গ্রেপ্তার হলো না? শাহজাহান দিতে হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। ধৈর্য ধরুন, অবশ্যই হবে। রাজনীতি করবেন না এই ব্যাপার নিয়ে, ধৈর্য ধরুন। আর কতদিন দিদি, আর কতদিন ধৈর্য ধরবেন আপনারা? আমরা কোনোদিন ধৈর্য ধরতে পারবো না। আজই হলে আজ, কালই হলে কাল, আগুন লাগিয়ে দেবো ধরে। আমি ভাই পেশেন্স রাখতে হবে। ওনারা মণিপুর নিয়ে বললেন, মণিপুরে ওনাদের কিছু নেই, শূন্য। মণিপুরে যে মহিলাদেরকে উলঙ্গ করে ঘটনা হয়েছিল, সত্যি নক্কারজনক ঘটনা। যারা ঘুরিয়েছিল তারা কোনো পার্টির মেম্বার না। এইখানে সন্দেশখালীতে যে মহিলাগুলো রাত্রি যাপন করতে যেত, সমস্ত পার্টি নেতাদের ঘরে রাত্রি যাপন করতে যেত। মেহুল চোস্কির কথা বলছে, নীরব মালিয়ার কথা বলছে। একটা ভুল অন্য একটা ভুলকে ঠিক করে না, ওইটা ভুল হলে এটাও ভুল। তাহলে যেদিন শাহজাহান গ্রেপ্তার হবে সেদিন আমরাও বলতে পারি যে মেহুল চোস্কি গ্রেপ্তার হবে, কিন্তু প্রসিডিওরে আছে। আমাদের কাতার থেকে 8জন নেভাল অফিসার ছাড়া পেয়েছে। কাতার বলছে, ওরা বলছে যেদিন শাহজাহান গ্রেপ্তার হবে আমরা বলবো শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এবং মেহুল চোস্কি গ্রেপ্তার হবে আমরা সেদিন বলবো। সেদিনের অপেক্ষা করতে হবে। আমরা এখনো বলছি, যা যা অভিযোগ উঠছে বা উঠেছে তার যদি সারবত্তা থাকে, যারা দোষী অবশ্যই গ্রেপ্তার হবে। আমাদের রাজ্য পুলিশের উপর ভরসা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। দোষী কেউ ছাড়া পাবে না, এটুকু আমরা বলে দিতে পারি। দোষীরা শাস্তি পাবে, ওরা বলছে দোষীরা শাস্তি পাবে। যখন জনবিস্ফোরণ হচ্ছে, দোষীদের সামনে আনা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তারপরও এতগুলো দিন চলে। দেখুন, ওনাদের কোনো কথা বলার নেই। ওনারা পশ্চিম বাংলা নিয়ে একটাও কথা বলতে পারছেন না। ওনারা 10 বছর ধরে যে চলছিল এই রকম গুন্ডারাজ, আইনের শাসন নেই, মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির পুলিশের নেতৃত্বে এই রকম মায়েদেরকে, বোনেদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করেছে দীর্ঘদিন তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে। ভালো করে লক্ষ্য করতে হবে ওনাদের কোথায় নিয়ে যেত, তৃণমূল পার্টি অফিসে। তাহলে এতদিন পুলিশ প্রশাসন তৃণমূল কি করছিল? তৃণমূল রেপ করিয়েছে। তাহলে তৃণমূল যদি রেপ করায় তাহলে উনি কাকে শাস্তি দেবেন? অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। মণিপুরের সময় কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী
বিজেপির পদত্যাগ চাইতে চাইতে আমার বন্ধু ভাই আমার শ্যাম পুরো হয়ে যাবে। বিজেপির পদত্যাগ দাবি করা যে দাবি করা তার জবাব আগামী লোকসভা নির্বাচনে মানুষ দিয়ে দেবে। অতীতে পঞ্চায়েতে দিয়েছে, লোকসভাতে দিয়ে দেবে, তো সেটা নিয়ে প্রশ্ন নয়। তো ওনারা যে দাবি করছেন ওই দাবি ওনাদের মুখে মানায় না, কারণ তার আগে তাহলে আমাদের মণিপুর নিয়ে আমাদের কৃষক আন্দোলন নিয়ে প্রচুর লোক মারা গেছে, প্রচুর কৃষক তখন প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল, তারপরে ওনাদের এই দাবিটা করা উচিত। বলছেন পরে দাবি করা উচিত, আগে সময় অপেক্ষা করতে বলছেন, আরো কিছুটা দেখুন মনে হয় ওনারা তৃণমূলকে এখানে যে সমস্ত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ওনারা এখন আমাদের সামনে আপনার টিভির মিডিয়ার মাধ্যমে বলুক যে হ্যাঁ আমরা শাহজাহানকে সমর্থন করছি। আর ধৈর্য 10 বছরে মানুষ রেপ হয়ে হয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওনারা বলুন হ্যাঁ তৃণমূলের পার্টি অফিসে যে রেপ হয়েছে সেই রেপকে আমরা সমর্থন করছি। আর না হয় ওনারা বলুক অ্যারেস্ট করছে। এটা কি বিজেপির বানানো অভিযোগ? এটা তো মনে হচ্ছে ওনারা বানিয়েছেন। উনি এতটাই জোর দিয়ে বলছেন মনে হচ্ছে অভিযোগটা ওনারা বানানো। আমরা বারে বারে বলছি এফআইআর হবে, অভিযোগের যদি সত্যতা থাকে অবশ্যই, যদি সত্যতা থাকে অবশ্যই তাদের কিছু মহিলা এগুলো বানিয়ে বলছে। অরিন্দম বাবু আপনি একজন শিক্ষক, আপনাকে বলি যেভাবে এত মানুষ মহিলারা আজ পথে আসছেন, নামছেন, তারা চোখের জল ফেলছেন, তারপর বলবেন তারা আপনারা আইনটা জানেন যে একটা এফআইআর হতে হবে, একটা অভিযোগ আসতে হবে, সেই অভিযোগের ভিত্তিতে অবশ্যই পুলিশ তদন্ত করবে। আমরা তো বলছি পুলিশ তো অবশ্যই তদন্ত করবে, তদন্ত করে দোষীদের শাস্তি দেবে এই বিশ্বাস আমাদের আছে, এটুকু আমরা বলছি। কিন্তু অভিযোগ এলেই যেটা সত্য সেটা নাও হতে পারে, সেটা আপনারা ভালো জানেন যে সব অভিযোগ সত্য হয় না। সব অভিযোগ সত্য হয় না, সব অভিযোগ সত্য হয় না। তাহলে ওনারা যে অভিযোগগুলো করছিলেন হাতরস সম্পর্কে, মণিপুর সম্পর্কে, তাহলে সেগুলো ভুল। সেটা প্রশ্ন করতে হবে, মণিপুর ভুল, হাতরস ভুল, সব জায়গা ভুল। যদি সব অভিযোগ সত্য না হয় তাহলে এখন যে বুক ঠুকে প্রশ্ন করছেন মণিপুরে কি হয়েছে, এখনই প্রশ্ন করছেন হাতরসে কি হয়েছে, তাহলে সেগুলো ভুল অভিযোগ, সেটা বলতে হয়। আমি প্রশ্ন করতে চাইছি ওনাদেরকে, আজকে বলতে হবে ওনারা শেখ শাহজাহানকে সমর্থন করেন কি না, এই প্রশ্নটা করুন ওদেরকে। তাহলে কি হবে? আর কতদিন কি আর কতদিন কি আর কতদিন সন্দেশখালী দেখবে? কোথাও সন্ত্রাসকালীর মতো হয়নি, সন্ত্রাসকালীতেও হয়নি, সাজানো ঘটনা বিজেপি। সন্দেশখালী নিয়ে সাধারণ মানুষ কিন্তু আজও দিশা থাকছে যে কবে শাহজাহান গ্রেপ্তার হবে, আদৌ কি গ্রেপ্তার হবে, কতদিন সময় লাগবে। শাসক দল বলছে ধৈর্য ধরতে হবে, কিন্তু এই ধৈর্যের পরিসমাপ্তি কতদিনে হবে সেটা তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, এবং যেভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, সামনে লোকসভা নির্বাচন, তার আগে সন্দেশখালী যে এ রাজ্যের অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে সেটা কার্যত পরিষ্কার। আমি আরো একবার জিজ্ঞেস করব, সামনে লোকসভা নির্বাচন, তার আগে সন্দেশখালী বিরোধীদের ভালো দিক আসছে। আগামী দিনে বিরোধীরা 35টা আসন লোকসভা পাবে। সন্দেশখালীকে হাতিয়ার করে কিন্তু লোকসভা নির্বাচনে যে বিজেপি আরো কিছুটা এগিয়ে যাবে সেটা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির কথা, এবং তারা এই নিয়েই কিন্তু আগামী দিনে পথে নামবে বিভিন্ন জায়গায়, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব অন্তত বলছেন।